নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি এখন রেডি হয়েছি জগন্নাথ দেবের উল্টো রথযাত্রায় যাব বলে, তোমাদেরকে দেখাবো যতটা সম্ভব। তো রেডি হতেই শুরু হয়ে গেল। দেখো বাইরে যেন পুষ্প বৃষ্টি হচ্ছে। আজ উল্টো রথ, একটু বৃষ্টি তো হতেই হবে। বৃষ্টি যদি না হয় তাহলে প্রভুর রথ যাবে, সেই রাস্তা পরিষ্কার কেমন করে হবে? তার জন্য দেখো ঝরঝর করে ঝরে পড়েছে বৃষ্টি ধারা, তার মধ্যে বেরিয়ে পড়লাম। দেখো এখানে প্রভুর রথ সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রভুকে নিয়ে যাওয়ার জন্য প্রভুর রথ একদম প্রস্তুত হয়ে আছে। এখানে সুন্দরভাবে ফুলো সাজে সজ্জিত প্রভুর রথ। এবার আমরা চলে যাব এখান থেকে গুন্ডিচা মন্দিরে। দেখো চলে এলাম গুন্ডিচা মন্দিরে। দেখো প্রভু জগন্নাথ দেব, বলরামজি, সুভদ্রা দেবী কত সুন্দরভাবে সেজে গুজে প্রস্তুত হয়ে বসে আছেন ভক্তদের দর্শন দেওয়ার জন্য। তো এখানে একটু নিয়ম আচার আছে, পুজো পাঠ করে তারপর ওনারা রথে উঠবেন। আমরা সেই সঙ্গে রথের সঙ্গে যাব প্রভুদেরকে নিয়ে, আর যতটা পারি তোমাদেরকে দেখাবো। আজ ওনারা বের হবেন আমাদের বাদুড়িয়ারই রাজপথে। বাদুড়িয়ার বহু ভক্ত আজকে এখানে এসে জমা হচ্ছেন প্রভুর সামনে, ঘর সংসার ছেড়ে প্রভুরই টানে। তো একটু বাদে আমাদের রথ বেরোবে, কিন্তু রথে যাওয়ার আগে প্রভু এবার নিজের গুন্ডিচা মন্দির ছেড়ে মাসির বাড়ি ছেড়ে প্রভু এবার উঠবেন তার রথে। আর সেই রথযাত্রার সঙ্গী হব আমরা ভক্তরা। দেখো প্রথমেই যাচ্ছেন বলরাম দেব, দুলতে দুলতে কি সুন্দরভাবে। এটাই প্রথা, এটাই নিয়ম, এইভাবেই প্রথমেই বলরাম দেবকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখো রথে তোলার জন্য কি সুন্দর দুলতে 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 চারিদিক দর্শন করতে করতে প্রভু চলেছেন। যাওয়ার সময় সমস্ত ভক্তদেরকে উনি দেখতে দেখতে যাচ্ছেন, কে কোথায় আছে, কে ওনাদের কাছে কি প্রার্থনা করছেন, কিভাবে সবাইকে দেখতে দেখতে সুন্দরভাবে তিনি রথের উদ্দেশ্যে বেরিয়েছেন। দেখো এটাই নিয়ম, এভাবেই জগন্নাথ দেব, সুভদ্রাজি, বলরাম সবাই রথে উঠবে। এইভাবেই প্রভু যাচ্ছেন এবার আস্তে আস্তে নিজের রথের দিকে। দেখো ওপাশেই গুন্ডিচা মন্দিরের বাইরেই দাঁড়িয়ে আছে প্রভুর রথ। তো সেই রথেই ওঠার জন্য প্রভু দেখো যেতে যেতে পিছনে, ডানে বায়ে, সামনে সব দেখতে দেখতে যাচ্ছেন। ভক্তরা উলুধ্বনি, শঙ্খধ্বনি করছেন হরিনাম কীর্তন সহকারে। প্রভুকে নিয়ে যাওয়া হচ্ছে আজকে ওনার গুন্ডিচা মন্দির থেকে বের করে রথে। এবার যাচ্ছেন সুভদ্রা দেবী। সুভদ্রা দেবীও একইভাবে দুলতে দুলতে সুন্দরভাবে ভক্তগণকে দেখতে দেখতে ওনার কৃপাদৃষ্টি আমাদের উপরে দিচ্ছেন, দিয়ে উনি সকলকে দেখতে দেখতে সুন্দর দুলতে দুলতে উনিও রথের দিকে যাত্রা করেছেন। সঙ্গে চলছে হরিনাম সংকীর্তন, উলুধ্বনি, শঙ্খধ্বনি, এগুলোই চলছে। প্রভু চলেছেন, প্রভুর পিছনে চলেছেন ওনার বোন সুভদ্রা দেবী। সবশেষে যাবেন জগন্নাথজি। সুভদ্রা দেবী রথে উঠে গেছেন। মাতা সুভদ্রা রথে উঠে যাওয়ার পরে এবার আমাদের জগন্নাথ দেবের পালা। প্রভু এবার আসবেন। প্রভুকে দেখো নামানো হচ্ছে মাসির বাড়ি থেকে। এই কদিন এখানে উনি খুব আদরে যত্নে ছিলেন মাসির বাড়িতে। ওনার একটা মায়া পড়ে গেছে, মাসির বাড়ি দিয়ে যেতে চাচ্ছেন না, তবুও যেতে হবে, কিছু করার নেই, এটা নিয়ম। হ্যাঁ, যতটা পেরেছে ভক্তগণেরা সেবা করেছে। এইবার আমাদের প্রভু জগন্নাথ একইভাবে দুলতে দুলতে সমস্ত ভক্তদেরকে দর্শন দিতে দিতে দেখতে দেখতে সুন্দর চলছেন। সামনে চলছে গঙ্গা জলের ছিটা, উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিনাম কীর্তন, সবের মাঝে দেখো প্রভু কেমন সুন্দরভাবে অপলক নয়নে ভক্তদেরকে দেখতে দেখতে যাচ্ছেন। প্রভুর পলক পড়ে না, প্রভু সবাইকে সুন্দরভাবে তার কৃপা দৃষ্টি বর্ষিত করেন। যাওয়ার সময় সবাইকে কৃপা করতে করতে প্রভু এবার এগোচ্ছেন তার রথের দিকে। আমরা সবাই চাই সামনের বছর প্রভু আবার আমাদের বাদুড়িয়াতে আসুন, আমরা খুব আনন্দ করি।
আমরা আজ 9টা দিন ধরে এত আনন্দ করেছি যে সে আনন্দ কোথাও মেলে না। আজকে আবার ঠিক তেমনি প্রভুকে সঙ্গে করে নিয়ে আমরা পৌঁছে দিয়ে আসবো নীলাচলে। উনি তো এই কদিন ছিলেন আমাদের সাথে সুন্দরাচলে, এবার আমরা প্রভুকে দিতে যাচ্ছি নীলাচলে। মন চাই না দিতে, প্রভুকে আগিয়ে দিতে, প্রভু এটা নিয়ম, প্রভুকে যেতে হবে। প্রভু আমাদের কাছে একদিন ছিলেন। দেখো যাওয়ার সময়ও ভক্তগণের দিকে দেখতে দেখতে তাকিয়ে উনি সবাইকে কৃপা দৃষ্টি দিতে উনি এবার দিয়ে আস্তে আস্তে রথের উপরে উঠে বসবেন। রথে বসে উনি সকল ভক্তগণকে দেখতে দেখতে যে যেমন প্রসাদ দেবে, পুজো দেবে, সবার পুজো নিতে সকলকে আশীর্বাদ দান করতে করতে 2 হাত ভরে সকল ভক্তকে আশীর্বাদ দান করতে করতে প্রভু যাবেন। তো প্রভু এবার রথে উঠছেন, রথে উঠে বসবেন। এবার রথটা পূর্ণতা পেল। এতক্ষণ তো 2 ভাই বোন ছিলেন, বলদেব প্রভু আর ছিলেন সুভদ্রা মাতা। এবার ওনাদের পাশে উঠলেন আমাদের প্রভু জগন্নাথ দেব উঠে বসলেন। এভাবে রথটা সুন্দর প্রস্তুত হয়ে গেল। এখানেও এখন কিছু নিয়ম আচার আছে। প্রভুকে আরতি হবে, প্রভুর পূজা অর্চনা হবে, তারপর আমরা রথের দড়িতে টান দেবো। সেই নিয়মগুলোই হচ্ছে, দেখো আমি যতটা পারছি আমার এই ক্যামেরায় তোমাদেরকে বন্দি করে দেখাচ্ছি, ফ্রেম বন্দি করে দেখাচ্ছি। কারণ আমরা রথটাই দেখতে পাই, রাস্তা দিয়ে রথটা যায়, কিন্তু প্রভু কিভাবে রথে ওঠেন, প্রভুর পুজো কিভাবে হয়, এতটা আমরা সবাই দেখতে পাই না। আমি চেষ্টা করেছি, আমি নিজে দর্শন করেছি, আর আমি চেষ্টা করেছি সেই সমস্ত মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখানোর জন্য, যে প্রভুর লীলা তোমরা দেখো। এখানটায় এবার হবে প্রভুর আরতি। দেখো আমি ক্যামেরা জুম করে দেখাচ্ছি। এখানে প্রভুর আরতি শুরু হয়েছে। রথে ওঠার পরে সুন্দরভাবে প্রভুর আরতি চলছে, নাম সংকীর্তন চলছে, উলুধ্বনি শঙ্করধ্বনি চলছে, তার মধ্যে প্রভুদের আরতি হচ্ছে। আমাদের প্রভু এবার আমাদের রাজপথ ধরে এগোবেন সমস্ত ভক্তগণের উদ্দেশ্যে। সব ভক্ত তো সবসময় মন্দিরে এসে দেখা করতে পারে না, অনেকের অনেক অসুবিধা থাকে, অনেক কারণেই তারা আসতে পারেন না, কিন্তু প্রভু তাদের প্রতিও কৃপালু। তিনি তাদের জন্যই রাস্তায় নেমে পড়েন। বছরে একবার করে তিনি বেরিয়ে পড়েন রাস্তায় এই রথে করে, যে তোরা আমাকে দেখতে আসিসনি তো কি, আমি তোদেরকে দেখা দিয়ে যাব। তাই প্রভু রাজপথ ধরে এগিয়ে চলেন। তো আমরা প্রভুকে নিয়ে এগিয়ে চলেছি। দেখো সামনে সুন্দরভাবে প্রভুর পথ পরিষ্কার হচ্ছে, সেই পথ ধরে প্রভু এগিয়ে চলেছেন। অগণিত ভক্ত আজকে প্রভুর জন্য রাস্তায় নেমেছেন। আমরাও দেখো প্রভুর সঙ্গে সঙ্গে আছি, কারণ একটা বছরের আবার অপেক্ষা। আমরা সবাই যাতে ভালো থাকি, সুস্থ থাকি, সামনের বছর সবাই যেন একসঙ্গে আবার মিলিত হতে পারি, এটাই প্রভুর কাছে আমাদের প্রার্থনা। প্রভু আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করি। এই জগৎ সংসার ওনার কৃপাবিহীন চলতে পারে না। তার জন্য দেখো প্রভুর সামনে কত সুন্দরভাবে প্রভুরা মাতাজিরা নৃত্য করছেন। নৃত্য করলে প্রভু খুব খুশি হন। নৃত্য, হরিনাম এগুলো চলছে, আর নৃত্য করতে করতে সবাই প্রভুকে নিয়ে এগিয়ে চলেছে। অনেকেরই মনে একটু দুঃখ থাকে যে প্রভুকে নিয়ে এসেছিলাম কত আনন্দ করে, আজ 9টা দিন প্রভু আমাদের কাছে আছেন, আমরা তার কাছে যেতে পেরেছি, আজকে প্রভুকে আগিয়ে দিতে হবে নীলাচলে। এটা অনেকেরই বেদনার কারণ, কিন্তু দিতে হবে। তাই সেইটুকু যতটুকু সময় প্রভু আমাদের কাছে আছেন ততটুকু সময় আমরা কেন নষ্ট করব, সেই জন্য আমরা প্রভুকে নিয়েই আনন্দ করছি। এখানে দেখো কত সুন্দর মাতাজিরা নৃত্য করছে। নৃত্য করতে করতে রথের সামনে প্রভুকে নিয়ে আমরা বাদুড়িয়ার রাজপথ ধরে এগিয়ে চলেছি। এই রথটা আমাদের বাদুড়িয়ার এবার 2য় বর্ষ। গত বছরেও আমরা খুব আনন্দ করেছিলাম, এবছরেও আমরা আনন্দে মেতে উঠেছি। আশা করব প্রতি বছর আমরা যেন এভাবেই আনন্দ করতে পারি। প্রভু আমাদের এখানে আসেন, নিজের কৃপাতেই নিজে আসেন।
আর সেই ব্যবস্থা যেন আমাদের বাদুড়িয়াতে হয়ে যায়। এই বাদুড়িয়া আজকে আর বাদুড়িয়া নেই, এই বাদুড়িয়া হয়ে উঠেছে যেন বৃন্দাবন। দেখলেই বুঝতে পারবে তোমরা আজকে কত ভক্ত, কত অগণিত ভক্ত নিজেদের ঘর সংসার ফেলে শুধু প্রভুর টানে জগন্নাথ দেবের জন্য আজকে তারা রথের সঙ্গে পথে বাহির হয়েছে। দেখো কত সুন্দর। আমাদের প্রভু ছিলেন ইস্কনে, সেখান থেকে এসেছেন বাদুড়িয়াতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে এইভাবেই আমাদের রথযাত্রা এসে এখানে সমাপ্ত হলো। প্রতি বছর যেন আমরা এই দিনটা ফিরে ফিরে পাই। জগন্নাথ দেব যেন সবাইকে আশীর্বাদ করেন, সবার উপরে তার কৃপা দৃষ্টি বর্ষিত হয়, এটাই আমরা চাই। জয় জগন্নাথ, জয় সুভদ্রা মাতা, জয় জগন্নাথ।